মাশাআল্লাহ, এই বছর বিপুল সংখ্যক মানুষ রমজান মাসে মক্কা ও মদিনায় অবস্থান করতে যাচ্ছেন। আল্লাহ আপনাদের সফর কবুল করুন এবং আমাদেরও সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। যারা সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন, আল্লাহ তাদেরও পবিত্র কাবা ও মদিনা দেখার নসিব করুন। রমজান মাসের উমরার মর্যাদা তো অনন্য। হাদিসের মর্ম হল, যে ব্যক্তি রমজানে উমরা পালন করল, সে যেন আমার অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করল। তবে একটি কথা মনে রাখবেন, মদিনা শহরে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলবেন, এমন যেন না হয় যে আপনার পুরো সফরই বৃথা হয়ে যায়। আমাদের একটি বড় সমস্যা আছে যা আমরা বুঝতে চাই না। সমস্যাটি হল আমাদের বদ অভ্যাস। যার মিথ্যা বলার অভ্যাস আছে, যার গীবত করার অভ্যাস আছে, যার মুখে গালিগালাজ লেগে থাকে, কিংবা যার চোখের হারামে বা নিষিদ্ধ জিনিসে দেখার অভ্যাস আছে, এই সব অভ্যাস নিয়ে যদি কেউ মক্কায় পৌঁছয়, তবে বিমান উড়লেই কিন্তু এসব অভ্যাস পেছনে রয়ে যাবে না। মনে রাখবেন, সেখানে যদি কোনো গুনাহ করা হয়, তবে একটি গুনাহ 1,00,000 গুনাহের সমান হয়ে দাঁড়ায়। আমরা তো দেখেছি হাজিদের সেখানে গিয়েও মারামারি করতে, মা বোন তুলে গালিগালাজ করতে, কারণ তাদের অভ্যাসটাই এমন ছিল। তারা চিন্তাও করে না যে এভাবে তারা বরবাদ হয়ে যাচ্ছে। এর চেয়ে তো সেখানে না যাওয়াই ভালো। যদি আপনি গুনাহ থেকে বিরত থাকতে না পারেন, তবে সেখানে যাওয়ার কি প্রয়োজন? আগে নিজের গুনাহের অভ্যাসগুলো ত্যাগ করুন। ফরজ হজের বিষয়টি আলাদা, কিন্তু নফল ইবাদতের জন্য যাচ্ছেন, অথচ সেখানে গিয়েও গুনাহ করছেন, এটা ঠিক নয়। ঠিক একইভাবে রমজান মাস আসতে চলেছে। সাধারণ মাসে গুনাহ করা তো অবশ্যই গুনাহ, কিন্তু রমজানে গুনাহ করা মানে আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া। হাদিস শরীফের একটি অংশের মর্ম হল, যে ব্যক্তি রমজানে কোনো একটি গুনাহ করল, তার 1 বছরের আমল বরবাদ করে দেওয়া হবে। এখন বলুন, মসজিদে রমজানের চাঁদ দেখার ঘোষণা হওয়া মাত্রই কি আমাদের গুনাহের বাটনগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যাবে? পরিবর্তন কিভাবে আসবে? আমি যদি নিজে নিজেকে পরিবর্তন না করি, তবে সেই একই বন্ধুবান্ধব, আড্ডা, টিভি, মোবাইল আর হারাম উপার্জনই রয়ে যাবে, যা আমাদের ধ্বংস করে দেবে। আপনারা কি সেই হাদিসটি ভুলে গেছেন, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ায় আমিন বলেছিলেন? দোয়াটি ছিল, হে আল্লাহ, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। জিব্রাইল আলাইহিসসালাম এই দোয়া করেছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আমিন বলেছিলেন। রমজান মাসেও যদি মাগফিরাত বা ক্ষমা না পাওয়া যায়, তবে তো ধ্বংস অনিবার্য। উমরা শুরু করার আগে প্রথমে ভালোভাবে দেখে নিন হাজরে আসওয়াদ কোথায়। হাজরে আসওয়াদ চিনে নেওয়ার পর আপনাকে ইজতেবা করতে হবে, অর্থাৎ গায়ের চাদরটি ডান বগলের নিচ দিয়ে এনে বাম কাঁধের ওপর রাখা। হাজরে আসওয়াদ চিনে নেওয়ার একটি সহজ উপায় হল, সেখানে একটি সবুজ বাতি বা গ্রিন লাইট লাগানো আছে, অর্থাৎ হাজরে আসওয়াদের ঠিক সোজাসুজি হারাম শরীফে একটি সবুজ বাতি থাকে। এছাড়া মানুষ সেখানে দাঁড়িয়ে ইস্তেলাম করে, যা দেখেও আন্দাজ করা যায়। আজকের যুগে হাজরে আসওয়াদের কাছে গিয়ে চুমো খাওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। সেখানে প্রচুর ভিড় থাকে, আর আমরা তো সেখানে কারো সাথে লড়াই করতে যাইনি। কাউকে ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে বা তার ওপর চড়ে গিয়ে আমাকে হাজরে আসওয়াদে চুমো খেতে হবে, এমনটি ঠিক নয়, কারণ এই জায়গাটি তো বিনয় প্রকাশের জন্য। তাই আপনার যদি মনে হয় ভিড় বেশি, তবে সরাসরি হাজরে আসওয়াদের কাছে না গিয়ে তার সোজাসুজি দাঁড়িয়েই ইস্তেলাম করবেন। প্রথমে তাওয়াফের নিয়ত করে নিন যে, হে আল্লাহ, আমি তাওয়াফের নিয়ত করছি, এটি আমার জন্য সহজ করে দাও এবং কবুল করে নাও। তাওয়াফের নিয়ত আরবিতেও রয়েছে। নিয়ত করার সময় ডান কাঁধ খোলা রাখবেন এবং হাজরে আসওয়াদের সোজাসুজি এসে হাত দুটি এমনভাবে তুলবেন যেন হাতের তালু কানের লতি বা চেহারার সমান্তরালে থাকে। এরপর পাঠ করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমো দেবেন, ইস্তেলাম করবেন। ইস্তেলাম করার পরপরই একটু ডানে সরে গিয়ে ঘুরে যাবেন, যেন কাবা শরীফ আপনার বাম দিকে থাকে। এবার তাওয়াফ শুরু করুন। মনে রাখবেন, প্রথম 3 চক্করে পুরুষদের রমাল করতে হবে। রমাল মানে হল একটু বীর দর্পে বা বুক পুলিয়ে দ্রুত হাঁটা। তবে অনেকে লাফালাফি করেন, এমনটা করবেন না। কাঁধ প্রশস্ত করে দ্রুত পা চালিয়ে হাঁটবেন এবং পায়ের আঙুলের ওপর ভর দিয়ে চলার চেষ্টা করবেন। কুফফারদের ওপর মুসলমানদের শৌর্য বীর্য প্রকাশের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছিলেন। এটি শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। যদি ভিড় খুব বেশি থাকে এবং মনে হয় রমাল করলে অন্যের কষ্ট হবে বা ধাক্কা লাগবে, তবে স্বাভাবিকভাবেই হাঁটবেন।
তবে আপনি যদি কাবা থেকে একটু দূরে গিয়ে বড় চক্কর দেন তবে হয়তো রামাল করার জায়গা পাবেন, সেক্ষেত্রে সুন্নাতটি আদায় করার চেষ্টা করবেন। অনেকে ভুলবশত ৩ চক্করের পর কাঁধ ঢেকে ফেলেন, আসলে পুরো ৭ চক্করই কাঁধ খোলা রাখতে হবে। প্রতিবার যখন হাজরে আসওয়াদের সামনে পৌঁছবেন ইস্তেলাম করবেন, অর্থাৎ হাত তুলে চুমো খাবেন এবং পরের চক্কর শুরু করবেন। এভাবে ইস্তেলাম হবে ৮টি আর চক্কর হবে ৭টি। তাওয়াফের তসবিহ সাথে রাখতে পারেন, কারণ অনেক সময় মানুষ চক্কর ভুলে যায়। যদি কোনো বিশেষ দোয়া বা ওজিফা নির্দিষ্ট করে নেন যে প্রথম চক্করে এটি পড়ব, দ্বিতীয় চক্করে এটি, তবে আর চক্কর ভোলার ভয় থাকবে না। তাওয়াফ শেষ হওয়ার সাথে সাথে ডান কাঁধ চাদর দিয়ে ঢেকে ফেলুন, কারণ এখন আপনাকে নফল নামাজ পড়তে হবে। নফল পড়ার সময় খেয়াল রাখবেন সেটি কোনো মকরুহ ওয়াক্ত, যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময়। মকরুহ ওয়াক্ত হলে তখন পড়বেন না, পরে পড়ে নেবেন, তবে এই নামাজ পড়া জরুরি। মসজিদুল হারামের ভেতরে সুযোগ না পেলে হোটেলেও পড়তে পারেন, তবে উত্তম হল মাকামে ইব্রাহিমের কাছে পড়া। অনেকে খুব কাছে গিয়ে পড়ার চেষ্টা করেন এবং তাওয়াফের পথ আটকে দেন, এমনটা করবেন না। যেখানেই জায়গা পান তাওয়াফের ২ রাকাত ওয়াজিব নামাজ পড়ে নেবেন। নামাজ শেষ করে এবার মুলতাজামে যান। সুবহানাল্লাহ, এটি কতই না চমৎকার জায়গা। কাবার দরজা এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গাটাই হল মুলতাজাম। এখানে মাত্র ২-৩ জন দাঁড়ানোর জায়গা হয়। যদি সুযোগ পান তবে সেখানে নিজেকে এলিয়ে দিন, বুক লাগিয়ে দোয়া করুন। কিন্তু যেহেতু সেখানে অনেকে প্রচুর সুগন্ধি বা আতর মেখে আসেন, তাই এহরাম অবস্থায় সতর্ক থাকতে হবে। এহরামে সুগন্ধি লাগানো নিষেধ, তাই যদি মনে হয় গায়ে সুগন্ধি লেগে যেতে পারে তবে মুলতাজামের সোজাসুজি দাঁড়িয়েই দোয়া করুন। যখন এহরাম খুলে ফেলবেন তখন চেষ্টা করবেন সেখানে গিয়ে বুক লাগিয়ে দোয়া করতে। তখনও খেয়াল রাখবেন যেন কাউকে ধাক্কা দেওয়া না হয়। এরপর জমজম পানি পান করার জন্য যান। আগে জমজমের কুয়া ছিল, এখন সেখানে কুলার বসানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হল তারা জমজম পেট ভরে পান করে না, তাই প্রাণ ভরে জমজম পান করুন। কাবা শরীফের দিকে তাকিয়ে জমজম পানের আনন্দই আলাদা। তওয়াফ শেষ হওয়ার পর ক্লান্ত লাগলে হারাম শরীফে কিছুক্ষণ বিশ্রাম নিন, আর যদি সতেজ অনুভব করেন তবে সাফা মারওয়া পাহাড়ের দিকে সাই করতে যান। সাফা পাহাড়ের ওপর দাঁড়িয়ে সাইয়ের নিয়ত করবেন। সেখানে দীর্ঘক্ষণ দোয়া করবেন, কমপক্ষে ২৫টি আয়াত পাঠ করতে যতটুকু সময় লাগে। এটি দোয়া কবুলের একটি বিশেষ সময়। সাফা থেকে মারওয়া গেলে ১ চক্কর হবে, আবার মারওয়া থেকে সাফায় ফিরলে ২য় চক্কর। এভাবে ৭ নম্বর চক্করটি মারওয়া পাহাড়ে গিয়ে শেষ হবে। অনেকে ভুল করে মনে করেন সাফা থেকে মারওয়া গিয়ে আবার সাফায় ফিরে এলে ১ চক্কর হয়, এভাবে তারা ১৪ চক্কর দিয়ে ফেলেন এবং ক্লান্ত হয়ে পড়েন। এমনটা করবেন না। সাই অজু ছাড়াও করা যায়, তবে তাওয়াফ অবশ্যই অজু সহ হতে হবে। সাই করার সময় পুরুষদের জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে সবুজ বাতি লাগানো আছে। সেই অংশে পুরুষরা একটু দৌড়ে পার হবেন, তবে খেয়াল রাখবেন যেন এহরাম ঠিক থাকে এবং অন্য কারো কষ্ট না হয়। ভিড় বেশি থাকলে স্বাভাবিকভাবেই হাঁটবেন, নারীরা দৌড়াবেন না। ৭ চক্কর শেষ হলে আপনার উমরার কাজ প্রায় শেষ। এবার পুরুষরা হল্ক করবেন, অর্থাৎ মাথা মুন্ডন করবেন। মাথা মুন্ডন করা সবচেয়ে উত্তম, এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার দোয়া করেছেন। আর যদি চুল ছোট কসর করতে চান তবে অত্যন্ত সাবধান থাকতে হবে। মারওয়া পাহাড়ের কাছে অনেকে কাঁচি নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সামান্য একটু চুল কেটে দিয়ে বলে উমরা হয়ে গেছে। এতে উমরা হবে না। মাথার অন্তত ১/৪ চুল অন্তত ১ কর বা আঙুলের ১ গিট পরিমাণ কাটা আবশ্যক। সবথেকে নিরাপদ হল পুরো মাথা মুন্ডন করে ফেলা। আর কসার করতে চাইলে কোনো নাপিতের দোকানে গিয়ে পুরো মাথার চুল থেকে ১ ইঞ্চি পরিমাণ কাটিয়ে নিন, যাতে নিশ্চিত হওয়া যায় যে ১/৪ কাটা হয়েছে। নারীরা শুধু কাসার করবেন, তারা তাদের চুলের বিনুনির শেষ অংশ আঙুলের মাথায় পেঁচিয়ে ১ কর পরিমাণ চুল নিজেই কেটে নিতে পারেন। মাশাআল্লাহ, আপনার উমরা সম্পন্ন হল। এখন আপনি এহরাম খুলে ফেলতে পারেন এবং স্বাভাবিক পোশাক ও সুগন্ধি ব্যবহার করতে পারেন। সাধারণত উমরা করতে ১.৫ থেকে ২ ঘন্টা লাগে, ভিড় থাকলে ৩ ঘন্টা। এটাকে খুব কঠিন কিছু মনে করবেন না, বরং দোয়া করতে করতে চোখের পানি ফেলে আনন্দ নিয়ে ইবাদতটি সম্পন্ন করুন। এরপর হোটেলে গিয়ে বিশ্রাম নিন।